আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে বলছে জাতিসংঘ, বিভিন্ন দেশের নিন্দা। লাহোরে ভারতীয় নজরদারি, ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ফের আক্রমণ হলে বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি ইসলামাবাদের, জবাব দেয়নি নয়াদিল্লি। এবং যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত ভারতের, বাতিল প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফরও। ট্রাম্পের শুল্ক আরোপের জেরে কৌশলগত প্রতিক্রিয়া দিল্লির, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। এছাড়া বৈঠকে মস্কো কিয়েভের মধ্যে কিছু অঞ্চল অদল বদলের আলোচনার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার ওপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে, কোথায় হতে পারে, এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। আলাস্কার কাছাকাছি রাশিয়ার অবস্থান হওয়ায় বৈঠকের স্থান হিসেবে অঙ্গরাজ্যটি যৌক্তিক বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে বিশ্লেষকরা বলছেন, সরাসরি এই বৈঠকে বসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক দায়ভারও নিতে হবে ট্রাম্পকে। তবে রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা, এমনটাই বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। চলমান সংঘাতে 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার গাজাতে নতুন করে জোরপূর্বক